কোনো ভীতির কোনো কারণ নেই। আমাদের এই বর্ডার সম্পূর্ণ সিকিউর, এখানে কোনো ধরনের কোনো সমস্যা নেই। নিজেকে শান্তি শৃঙ্খলা রাখতে পারেন না, তা আমার পক্ষে 18 কোটি লোকের শান্তি শৃঙ্খলা রাখতে কীরকম কষ্ট বুঝেন। আপনারা নিজেরা সব শিক্ষিত লোক, এখানে সমাজে উচ্চ শ্রেণীর লোক, আপনাদের শান্তি শৃঙ্খলা রাখতে কত কষ্ট হয়। এই জন্য আপনারা চেষ্টা করবেন যে কোনো কিছু লেখেন যে আমাদের যে কাজটা কি পরিমাণ কষ্টের এটা বুঝা। আমার একটা প্রশ্ন, যেহেতু আপনি কৃষি এবং আমি এখানে আসায় আমাদের এখানে আমি কৃষকদের অনেক অনেক ধন্যবাদ দিচ্ছি। এরা প্রায় আমাদের 40% কিন্তু আমাদের কৃষির উপর নির্ভরশীল। এই কৃষকরা আগে যেখানে ধরেন আমাদের লোক সংখ্যা ছিল 7.5 কোটি, সেই সময় আমাদের কিন্তু কৃষি জমির সংখ্যা ছিল আরও বেশি, কিন্তু এখন প্রায় 18 কোটি লোক, কিন্তু কৃষি জমির সংখ্যা অনেক কমে গেছে। কৃষকদের কঠোর পরিশ্রম এবং আমাদের সায়েন্সের যে বিজ্ঞানীরা তাদেরও কঠোর পরিশ্রমের ফলে কিন্তু আজকে এই আমাদের উৎপাদন এত, এবং আমরা মোটামুটি গত বছর আমাদের ইম্পোর্ট করতে হয় নাই, গত বন্যার জন্য আমাদের কিছু ইম্পোর্ট করতে হয়, হয়তো এইবার যে ভালো প্রোডাকশন হয়েছে আল্লাহ দিলে আমাদের হয়তো ইম্পোর্ট করতে হবে। আমার একটা প্রশ্ন স্যার, যেহেতু আপনি স্বরাষ্ট্র এবং কৃষি দুটোই আছেন, আমাদের সীমান্ত এলাকায় আমি প্রশ্ন স্যার, আমাদের সীমান্ত এলাকায় কিন্তু আপনার প্রচুর জমি আছে। এই পরিস্থিতিতে পাক ভারত উত্তেজনা এবং এই যে আপনার এই সীমান্ত এলাকায় বিএসএফ ধরে নিয়েছে কৃষক, এখানে কৃষকরা কিন্তু এখন খুব ভীতির মধ্যে আছে। ধান কাটা থেকে অনেকেই মনে করেন ভয় পাচ্ছে। এখানে কোনো ভীতির কোনো কারণ নেই। আমাদের এই বর্ডার সম্পূর্ণ সিকিউর, এখানে কোনো ধরনের কোনো সমস্যা নেই। তারা ভালোভাবে ধান কাটতে পারবে। বরেন্দ্র ডিজি সাহেব আমি বলবো কৃষকদের এই যে পানির বিল যেন আরও কমে আনন্দ যায়, যেন তাদের উৎপাদন খরচ যেন কমানো যায়, এই জন্য অনেক ব্যবস্থা করতে হবে। আর উপরে যারা চাকরি করে আর এই দুর্নীতিটা কমাইতে হবে। স্যার কৃষি জমি স্যার কমে আসতেছে, কৃষি জমির উপরে আইন করা যাবে না স্যার। নতুনভাবে আমরা আবার একটা আইনের জন্য আমরা আবারও বসছি, আমার ভূমি ব্যবহার নীতি মানে কৃষি জমি সুরক্ষা আইন একটা নতুনভাবে আমরা আবার করার চিন্তা ভাবনা আছে। এটা কিছুদিনের ভিতরে আল্লাহ দিলে হয়ে যাবে। কৃষি জমির স্যার ভাটাগুলো আপনার অবাধে চলতেছে, অভিযান চলতেছে, কিন্তু আপনার ভাটা যেন না চলে এই জন্য আমরা নতুনভাবে আবার চিন্তা ভাবনা করছি।